আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আহ, আমার এর আগের প্ল্যানটায় হচ্ছে ফ্লপ করেছে আবার। সো লেটস মেক এ নিউ প্ল্যান। সো প্ল্যানটা হবে 45 দিনের। এর আগের প্ল্যানটা ফ্লপ করার কারণ হচ্ছে এর আগের প্ল্যানটা ছিল হচ্ছে অনেকটা আওয়ারলি বেস, 12 ঘন্টা। দেখতেই পেয়েছেন যে টাইটেলগুলো ছিল এরকম 12 আওয়ার স্টাডি, 8 আওয়ার স্টাডি। সো এর ফলে যা হয়েছে, আমার টেবিলে বসা বসা হচ্ছে কিন্তু পড়া হচ্ছে কম, ইফেক্টিভ ছিল না আর কি। 45 দিন হওয়ার কারণ হচ্ছে 45 দিন পরে হচ্ছে আমাদের প্রি টেস্ট পরীক্ষা, মেবি প্রি টেস্ট পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট করার ট্রাই করবো। সো লেটস সি কী হয়। প্ল্যানটা আগে সাজাই, দেন শেয়ার করবো আপনাদের সাথে। ওকে, প্ল্যান রেডি, লেট মি শো ইউ। মোটামুটি সবগুলো সাবজেক্টে আনতে পেরেছি, বাংলাটা ছাড়া, বাংলার আইসিটি ছাড়া। তো এই দুইটা হচ্ছে পরীক্ষার আগে আগে পড়বো আর কি। তো দেখাই। সো প্ল্যানটা হচ্ছে, যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন হিবিজিবি। এখানে এটা হচ্ছে ফিজিক্সের 3টা চ্যাপ্টার হচ্ছে আমাদের সিলেবাসে আছে। তো নিউটনিয়ান বলবিদ্যা অনেক বেশি বড়, সো এটা নেওয়ার সাহস পাচ্ছি না। এটা আমাদের প্রাইভেটও পড়াবে না। সো পড়তে হবে পদার্থের গাঠনিক ধর্ম আর ভৌত আলোক বিজ্ঞান। তো আমি নিজের জন্য রেখেছি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এটা নিজে পড়বো। আমরা ওইটা হচ্ছে প্রাইভেটে পড়াবে, তার সাথে সাথে হচ্ছে ভালোভাবে একদম, মানে এখন যেমন পড়ছি এমনি না, ভালোভাবে একদম, যাতে পরীক্ষায় আমি কী করে পারফর্ম করতে পারি আর কি। দেন কেমিস্ট্রি হচ্ছে পরিমাণগত রসায়ন, হিমেল ভাইয়ের এখানে শেষ করেছি, বাট কনফিডেন্স পাচ্ছি না। এটা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে, যাতে পারফর্ম করতে পারি। আর রাসায়নিক পরিবর্তন এখন হচ্ছে পড়াচ্ছে, সো এটা হচ্ছে শেষ করবো আর কি। 23টার মতো লেকচার আছে হিমেল ভাইয়ের এখানে, মানে 29টার মতো লেকচার ছিল, 6টা না 7টার মতো শেষ করেছি, তো 23টার মতো আরও লেকচার আছে আর কি। দেন আসি হচ্ছে আমাদের বায়োলজিতে নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যুতন্ত্র, এগুলো হচ্ছে আমি ফ্রি ক্লাস দিয়ে শেষ করেছি অলরেডি। এখন হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব আর চলন ও অঙ্গচালনা, এই 2টা চ্যাপ্টার আছে। এই 2টা চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে বায়োমিশনও করবো, আর একটা হচ্ছে ব্রেকিং বায়োলজি। দুইটাই বায়োমিশনও করা যেত, বাট ব্রেকিং বায়োলজির যে কি ভাইয়ের নাম জানি কি, রাকিব ভাই, হরেবার। তো ওনার ক্লাস আমি আর করার অনেক ইচ্ছা, উনি বইও লিখেছেন দেখলাম। তো কথাবার্তাও ভালো লেগেছে। এই যে টিস্যুতন্ত্র হচ্ছে ওনার এখানে শেষ করেছিলাম, তো ভালো লেগেছিলো আর কি। তো এখানে আরেকটা ক্লাস করবো আর কি। সো দেখি, তাহলে এখানে 2টা চ্যাপ্টার কমপ্লিট হবে ইনশাআল্লাহ নিজে নিজে। আর দেন হচ্ছে এখানে হায়ার ম্যাথে হচ্ছে কনিক চ্যাপ্টারটা শুরু করব নিজে নিজে, যদিও স্যার মেবি পরশু থেকে কনিক শুরু করবে, তাই ত্রিকোণমিতিক সমীকরণ শুরু করব, দেন কনিককে যাবো আর কি পরীক্ষার আগে আগে। তো দেখা যাক। আর জটিল সংখ্যা অলরেডি স্যার পড়িয়ে ফেলেছেন, তার সাথে সাথে মোটামুটি আমি আগিয়েছি, কারণ আমি প্রাইভেটের সাথে সাথে তেমন বেশি আগাতে পারি না। আর বহুপদী সমীকরণ, এটা হচ্ছে আগাচ্ছি, অলরেডি অনশট করেছি। তারপর এখন বুঝতে পারছি, জটিল সংখ্যা থেকে বহুপদী ভালো বুঝতে পারছি। তো এই হলো অবস্থা। আর এদিকে হচ্ছে আইসিটি নিয়ে আসলে প্ল্যানিং বললামই যে প্ল্যানিং নাই, পরীক্ষার আগে আগে হয়তো পড়তে পারি, যদিও ফেল করেছি আইসিটিতে, বাট কী পড়বো বুঝতে পারছি না। HTML হচ্ছে শেষ হয়েছে, ভালোই লেগেছে, অধ্যায়টা সহজ, কিন্তু সি প্রোগ্রামিং স্যার নিজেও বলছে যে তোমাদের অনেকটা সময় লাগবে এটা, আর সময় তো বেশি নেই হাতে। তো দেখা যাক কী হয়। আর এখানে 77টার হচ্ছে অধ্যায় ছিল, মানে মোট লেকচার ছিল। তো আমি যদি 45 দিনে ভাগ করি তাহলে হচ্ছে 2টা করে লেকচার পড়ে ডেইলি। তো ডেইলি যদি 2টা করে লেকচার করতে পারি, ইনশাআল্লাহ এই সিলেবাস 45 দিনে শেষ হওয়া সম্ভব। তো 2টা করে লেকচার কিন্তু আমার জন্য খুব বেশি না, আমি দিনে এমনও আছে 3টা 4টা লেকচারও করতে পারি। সো 2টা লেকচারই করব, বাট ইফেক্টিভলি করব, যাতে ভালোভাবে শেষ হয়। আর ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে
74টার মতো হচ্ছে লেকচার আছে সর্বমোট। একটা যে আমার কোর্স আছে, তো এই সর্বমোট 74টা লেকচার যদি আমি শেষ করতে পারি তাহলে ফুল সিলেবাসটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটা করে লেকচারের টার্গেট রেখেছি। 74টা তো অবশ্যই শেষ হবে না, স্বাভাবিক 45 দিনে, তো দেখা যাক কতটুকু আগায় আর কি। সো এই হচ্ছে প্ল্যান। আর তাছাড়া হয়তো চেঞ্জ করতে পারি মাঝখানে প্ল্যান। আর আজকে সেশন এখনই শুরু করবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা বলে দিই, এই সেশনটায় হচ্ছে আমি আইসিটি পড়ছি, আগামীকালকে প্রাইভেট আছে। সো মানে যেহেতু ভয়েস ওভার এখন করছি, তো আজকেই প্রাইভেট ছিল, এই কারণে আইসিটি পড়ছিলাম। আর আরেকটা কথা বলি, আইসিটিতে গিয়ে আমার আরেকটা লাভ হয়েছে, এটা হচ্ছে 10 দিন আর এগিয়ে গিয়েছে প্ল্যানটা। মানে নভেম্বরের প্রথম সপ্তাহে হয়তো পরীক্ষার কথা ছিল, কিন্তু এখন জানতে পেরেছি যে পরীক্ষা হবে হচ্ছে অক্টোবরে, অক্টোবরের 20 তারিখ। ওকে, ফার্স্ট সেশন কমপ্লিটেড। তো এই সেশনটা নেওয়াতে প্রবলেম হচ্ছে 12টার পরে যেহেতু সেশনটা নেওয়া হয়েছে, তো এটা কাউন্ট হয়েছে আগামীকালকে। এটা আগামীকালকে শো করবে আমি 180 মিনিট পরে পড়েছিলাম আজকের দিনে। বুঝতে পারছেন তো, 4টার মতো গাছ উঠেছে। তো এটা একটা প্রবলেম, এটা সলভ করতে হবে আর কি। সো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।